ইয়াকা না'বুদু তোমারই একমাত্র ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন সাহায্য কার থেকে চাই? এই কার থেকে সাহায্য চাই? জোরে আল্লাহর। কার? যদি কেউ গিয়ে বলে খাজা বাবা বেটা দাও, চলবে? খাজা বাবা খারাপ মানুষ ছিলেন? ভালো মানুষ, নেক আল্লাহর ওলি, খালিস হক্কানি আল্লাহর ওলি ছিলেন, কেউ অস্বীকার করতে পারবে না। যদি কেউ বলে খাজা বাবা নাহক ছিলেন, সে নাহকের মধ্যে আছে, ঠিক কিনা? দাদা হুজুর হক ছিলেন না? হক ছিলেন না? হক ছিলেন। কারো বাপের ক্ষমতা আছে এসে দাদা হুজুরকে বলবে যে ইনি নাহক সিলসিলার মানুষ ছিলেন? পরের জন্মের হয়তো কিছু মানুষ ভুল ভ্রান্তি করতে পারে, ও আলাদা কথা, কিন্তু মূলত দাদা হুজুর কি ছিলেন? এই বাংলাকে উনি প্রদীপ জ্বালিয়েছেন। মুসলমানরা মুখে দাড়ি রাখতো না, ইংরেজদের তারা লেবাস পরে ঘুরতো, মুসলমানের মেয়েরা সিঁদুর দিয়ে ঘুরতো। এগুলো কে বন্ধ করেছেন? টুপি চিনতো না, নামাজ জানতো না, কলমা জানতো না, রোজা জানতো না। গণতন্ত্র দেশে মুসলমান আর হিন্দু ভাই ভাই, তারা ওই কালচারে চলতো। এখনো কিছু কালচার মুসলমানদের ঘরে আছে কি নেই? আছে। এই শাড়িটা কি মুসলমানদের ড্রেস? আমার এখনো খুতবা শেষ হয়নি, একটু অন্য টাইপের বক্তৃতা চলছে। শাড়িটা কিসের ড্রেস? মুসলমানদের ড্রেস। কিন্তু শাড়ি আমাদের মুসলমান ঘরে কি মেয়েরা পরে না? কি গো, শাড়িতে পর্দা হয় তো? মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে সতর্ক করার জন্য বলছি, খারাপ লাগছে কথা? বোঝার উদ্দেশ্যে কেটে কেটে বলছি। যদি বলেন ঘটনা শুরু করবে, আমি ইউসুফ জুলাইখার ঘটনা শুরু করছি। তাহলে মহিলারা যারা শুনছেন মাইকের আওয়াজে তারা শুনবেন, আর আপনারা যারা বিবাহ হয়ে গেছে, স্ত্রী আছে ঘরে, গিয়ে বলবেন। কি বলবেন? যে মহিলারা যখন বিশেষভাবে, যদি ঘরের মধ্যে মহিলারা শাড়ি পরে আর কোনো পরপুরুষ না থাকে, শাড়ি কেন, সেটা নাইটিও পরে ঘুরতে পারে, সে নিজের সব ঠিক আছে, ঘরের মধ্যে আছে, কিন্তু এই শাড়ি পরে পর্দা হয় ভালোভাবে? বলবেন। খারাপ লাগার কোনো কথা নাই, পরিষ্কার আলোচনা করতে হবে।